খালি পায়ে বিল্ডিং থেকে নেমে এসেছে মানুষ। মৃত্যুর ভয় মানুষের কত কঠিন, কিন্তু মানুষ মৃত্যুকে সাময়িক ভয় পায়, পরক্ষণে মানুষ শয়তান ভুলায়। মানুষ যখন সালাত থেকে, নামাজ থেকে বিরত হয়ে যায়, তখন তাদের মাঝে ভূমিকম্পের গজব নাজিল করা হয়। আপনার জীবন থেকে এ পর্যন্ত 40 বছর বয়সে 50,000 মানুষের ওজনে কম দিয়েছেন, এ সবার আপনি আপনার নেকি দিয়ে পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ করতে করতে যখন নেকি শেষ হয়ে যাবে, তখন তাদের যে গুনাহগুলো আছে সেগুলো আবার আপনার আমল নামে আসতে থাকবে। সামান্য দাবি দাবা আদায়ের জন্য এক নেতা আর এক নেতার যারা সদস্য আছে বলতেছে যে অমুক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিব, অমুক নেতার জন্য জীবন দিয়ে দেবো। আপনার জীবন এত সস্তা, এতই সস্তা আপনার জীবন। জীবন হতে হবে আল্লাহর জন্য, মৃত্যু হবে আল্লাহর জন্য, জীবনটা আল্লাহর জন্য, ইবাদত হতে হবে আল্লাহর জন্য। আপনি বলতেছেন আমার অমুক ভাই নমিনেশন পাইনি, এই জন্য আমার জীবনটা আমি তার জন্য রাস্তাঘাটে বিলিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে তাদের মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসের জন্য প্রথম সতর্ক বার্তা দেয়। সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় মৃদু ভূমিকম্পন, বড় ভূমিকম্পের এলাহি হুঁশিয়ারি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বড় ভূমিকম্পের হুঁশিয়ারি। বড় ভূমিকম্প বলতে যেটা আমি বুঝিয়েছি আপনাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন, নিজেই বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, এটা হলো বড় ভূমিকম্প। আর এই বড় ভূমিকম্পটা মূলত কিয়ামত দিবসকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। এজন্য বিষয় আমি যেটা নির্ধারণ করেছি, মৃদু ভূমিকম্প, অল্প ভূমিকম্প, বড় ভূমিকম্পের এলাহি হুঁশিয়ারি, তার মানে রবের পক্ষ থেকে হুঁশিয়ারি, সতর্ক বার্তা। এখন আসুন আমরা বড় ভূমিকম্পের দিকে যাওয়ার পূর্বে আমাদের কি সতর্কবাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি, এবং মৃদু ভূমিকম্প কেন হয়, হওয়ার কারণটা কি, পরিত্রাণের উপায়টা কি, আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব কোরআন ও হাদিসের পরিভাষায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন, সাবধান করেছেন, কিভাবে সতর্ক করেছেন, কিভাবে সাবধান করেছেন সেটা আমাদের জানা দরকার। আমরা কোরআন হাদিস না জানার কারণে এই বিষয়গুলো হাইডে থেকে যায়, সামনে আসে না। আমরা মনে করি এগুলো প্রকৃতির নিয়ম, কিন্তু প্রকৃতির নিয়ম আর গজব আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ প্রদত্ত গজবকেই সমাজের মানুষ প্রকৃতির নিয়ম বলে চালিয়ে দেয়, যেটা মানুষের মূর্খতা। কথা বুঝতে পেরেছেন? এজন্য সর্বপ্রথম মনে রাখতে হবে আমাদের মাঝে এই সমস্যাগুলোই কেন হচ্ছে। বিশেষ করে পাপাচারী, নাফরমান, অবাধ্য, সীমালঙ্ঘনকারী, বহু এই পাপগুলার কারণে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নানাভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তার মানে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করা, নিজেদের মধ্যকার পাপাচার, আল্লাহর নাফরমানি করা, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের সাথে সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বন্যা বা বিশাল প্লাবন দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা হয়তো আপনাদের জানা থাকার কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঘৃণ্য বস্তু, জন্তু জানোয়ারে পরিণত করেছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শূকর ও বানরে পরিণত করেছেন, ঘটনা আপনাদের জানা থাকার কথা। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঝড়, তুফান, বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কতক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিকট শব্দ বা গর্জন, অর্থাৎ বিকট শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতক জাতিকে সাগরে, বিশাল ভূমধ্য সাগরে তাদেরকে ডুবিয়ে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতক জাতিকে পাথর, আসমান থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছেন। সীমালঙ্ঘনের কারণে, নাফরমানি করার কারণে, অবাধ্যতার কারণে, পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কতক জাতিকে প্রচুর বৃষ্টিপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সীমালঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কতক জাতিকে বজ্রপাত, বজ্রপাত বুঝেন তো, বিদ্যুৎ চমকানো যেটাকে বলা হয়, বিকট আকারে যে শব্দটা হয়, এই বজ্রপাতের মাধ্যমে এক এক এলাকায় এক এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আর এই সমস্ত ধ্বংসের মূল কারণ হলো নাফরমানি করা এবং সীমালঙ্ঘন করা। আর এটা আল্লাহ প্রদত্ত গজব এবং আযাব, সম্পূর্ণ এটা আল্লাহ কর্তৃক। মানুষ যখন আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে, মানুষ যখন পাপাচারে জড়ায়, তখন মানুষের মাঝে
আর আল্লাহর মাঝে দূরত্ব তৈরি হয়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপরে, সেই কওমের উপরে রাগান্বিত হয়ে এই যে ধ্বংসের বা আল্লাহ প্রদত্ত যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যে বর্ণনাগুলি দিলাম, এর টুকটাক আপনাদের জানা থাকার কথা। তবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসতাদরাক আল হাকিম 2 নম্বর 126 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন আগেই ভবিষ্যৎবাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা মদ্যপান করবে এবং সেই মাদকের নাম দিবে ভিন্ন। তার মানে সেটা মাদক দ্রব্য, কিন্তু নামটা হবে ভিন্ন। তাদের নেতা যারা থাকবে, গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যেগুলো আছে সেগুলা দিয়ে নেতাদেরকে সম্মান করা হবে। ভালো করে রাসূলের কথাগুলো বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা নাফরমানি করবে। তাদের কিছু বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, মুস্তাদরাক আল হাকিমের সহিহ হাদিস হাসান সনদে বর্ণিত, যে তারা মদ্যপান করবে কিন্তু তাদের নামটা ভিন্ন ভিন্ন রাখবে, যেটা আপনার কাছে মনে হবে না। এবং তারা তাদের নেতাদেরকে নর্তকী দিয়ে, গায়ক গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র পিটিয়ে তারা সম্মান প্রদর্শন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে ধসিয়ে দিবেন এবং তাদেরকে বানর ও শূকরে পরিণত করবেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন বলেন, এখন আমাদের মাঝে যে মৃদু ভূমিকম্পগুলো আমরা দেখতে পাই, এগুলো আমাদের হাতের কামাই। আজকে আসার আগে নিউজ দেখলাম, বংশালে 3 জন মানুষ মারা গিয়েছে আজকের ভূমিকম্পে। ওই যে উপর থেকে রেলিং নাকি পড়ে মারা গিয়েছে। তো আমাদের মাঝে এই যে সমস্যাগুলি হচ্ছে, আমরা শিক্ষা নেই না, আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজনও মনে করি না। এটা সাময়িক, আমরা অনেকেই আনন্দ উল্লাসে মেতে উঠি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখন ভূমিকম্প হবে? কখন মানুষ বানর ও শূকরে পরিণত হবে? যখন মানুষের গায়ক গায়িকা নর্তকী এবং তারা গান বাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা তাদের নেতা নেত্রীদেরকে স্বাগত জানাবে। বর্তমান সামনে নির্বাচন আসতেছে, বলা বহুল্য বলা যায় আমাদের মুসলিম নামধারী নেতা নেত্রীরা ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কি করে? ভোট কালেকশন করে, অথচ তারা মুসলমান। এগুলার কারণে আল্লাহ পক্ষ থেকে এলাহি গজব নাজিল হয়। আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে ভোট দিবেন, তার সমস্ত পাপাচারের ভাগ আপনার নেওয়া লাগবে। এজন্য সিদ্ধান্ত আপনার। সর্বোপরি সর্ব অবস্থায় যে মুসলিম নামকরণ করুক না কেন, আপনি নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মনে রাখার সর্বোত্তভাবে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে দেখবেন যখন এই র্যালিগুলো হয়, মিছিলগুলো হয়, তখন সামনের একদল থাকে যাদের হাতে ঢোল থাকে, তবলা বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, নর্তকী মহিলাদেরকে দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে, বিভিন্ন শোডাউন র্যালি করে, সেখানে নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে এসে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আর এগুলোর সাথে মুসলিম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার নামধারী মুসলিমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়। এই তাদের কারণে মূলত আল্লাহ কর্তৃক প্রদত্ত এই আযাব এবং গজবগুলা চলে আসে। মদ্যপান করবে কিন্তু মদ্যপানের নাম ভিন্ন রকম হবে। আজকে কত নামে আপনার আমার মাঝে মদ্যপান ছড়িয়ে যাচ্ছে। বাবা সন্তানকে খেতে সহযোগিতা করে, সন্তান বাবাকে খেতে সহযোগিতা করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য একবার সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে এর পাপ হলো নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ্যপান করে তার জানাজার সালাত, অর্থাৎ যারা প্রকাশ্য মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। এখন আপনি বলেন, সমাজে মদ্যপানের প্রকাশ্য অপ্রকাশ্যে কত নাম দিয়ে সমাজের মানুষ এই হারাম খাবারের সাথে সম্পৃক্ত। কেউ তার মানে মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু সেবনকারী ব্যক্তির সংখ্যা কিন্তু কম নয়। মুসলিমদের মাঝে শতকরা 75% বললে ভুল হবে, 85% তারা আজকে এই মাদকের সাথে, অধিকাংশ যুবক যুবতীরা জড়িত। আগে তো আমাদের ছেলে যুবকেরা জড়িত ছিল, কিন্তু নামধারী ভার্সিটি গুলার, আপনার পাশে ব্র্যাক ইউনিভার্সিটি, আপনার পাশেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এগুলার পাশ দিয়ে যাওয়ার সময়
বা নামি দামি ভার্সিটিতে আপনার মেয়েকে আপনি পড়াচ্ছেন, আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন, আপনার মেয়ে দেখা যাচ্ছে টাইট ফিটিং জামা কাপড় পরে ও রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে সিগারেট মদ্যপান করে, প্রকাশ্য মদ্যপানের নেশায় সে জড়িত হয়েছে। আপনি এগুলাকে কেয়ারই করেন না, এগুলোকে আপনি আধুনিকতা মনে করেন, এগুলাকে আপনি সভ্যতা মনে করেন। অথচ আপনার সন্তানের এই পাপাচার, আপনার নিজের এই পাপাচারের কারণে আল্লাহ কর্তৃক প্রদত্ত এই আযাব এবং গজবগুলো আমাদের মাঝে চলে আসে। আপনি কখনো বোঝার চেষ্টাই করেন না। আপনি তাকান আপনার আশপাশে, আপনার মহল্লায় কয়জন মদের সাথে জড়িত, নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, আর কয়জন জড়িত না। আপনার বাজারে গেলেই দেখা যায় যে এই সমাজের মুসল্লিরা কত মদখোর, কত জুয়াখোর, আর কত সিগারেট বিড়িখোর। আর ওই কিছু দোকানদার ভাইরা আছে, এরা খাওয়ার কাজে সহযোগিতা করে, গ্যাস লাইট ঝুলায় রাখে। আরে ভাই, আপনি যে গ্যাস লাইট ঝুলায় রাখলেন, গ্যাস লাইট হয়তো 20 টাকা দাম, এই 20 টাকা দামের গ্যাস লাইটে 1 মাস যাবত যে ভাইয়েরা হাজার হাজার মানুষ সিগারেট ধরায় খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। এটা হলো গুনাহের কাজে সহযোগিতা করার কারণে। বুঝার চেষ্টাই করে না মানুষ, সতর্কতা অবলম্বন করেই না মানুষ। এই জন্য মানুষের আজকে আল্লাহ কর্তৃক প্রদত্ত এই আযাব এবং গজবগুলো মানুষের মাঝে চলে আসে। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যে বর্ণনাগুলো দিয়েছেন যে বিভিন্ন কারণে মানুষের মাঝে ভূমিকম্প হয়ে থাকে। যেমন কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সতর্ক করার জন্য, ভয় ভীতি প্রদর্শন করার জন্য ভূমিকম্প দিয়ে থাকেন। সূরা ইসরা 17 নম্বর সূরার 59 নম্বর আয়াত। তার মানে ভয় ভীতি দেখানোর জন্য, বান্দা যখন পথ থেকে বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ সিরাতে মুস্তাকিম থেকে যখন ভুলভাল পথে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে থাকেন। তারপরে 2 নম্বরে, কখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ মানুষ যখন আল্লাহর দিক থেকে বের হয়ে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, তাওহীদ বিমুখ হয়ে শিরকে জড়িয়ে যায়, অর্থাৎ মানুষ ভুল করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না, ক্ষমা চায় মাজারে গিয়ে। তার মানে ওকে আল্লাহর দিকে ফিরে এসেছে না ও মানুষের পূজা করতেছে? মানুষ কোনো একটা ভুল করে, কিন্তু ভুল করে ওই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা না আছে, ও অন্য পদ্ধতি অবলম্বন করে কোনো একটা খানকায় গিয়ে 5 টাকা দান করে বলতেছে, বাবা তোমার কাছে ক্ষমা চাই, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আছে না এমনটা? এজন্য মানুষ যখন এরকম শিরকে জড়ায়, মানুষ যখন আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, হজ ওমরা করে না, অর্থাৎ ইবাদত বন্দেগী থেকে মানুষ যখন বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদত বন্দেগীর দিকে, আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে থাকেন, যাতে মানুষ সতর্কতা অবলম্বন করে। যেমন আমাদের সমাজে মুসাল্লি কয়জন, ফজরে মুসাল্লি কয়জন, জোহরে মুসাল্লি কয়জন? অধিকাংশ মুসাল্লি জুমাবারের মুসাল্লি, তাই না? তাহলে মানুষ আল্লাহ থেকে বহু দূরে সরে গিয়েছে আজকে। মানুষ রমজান মাসে অধিকাংশ দিন মজুর ভাইরা সিয়াম পালন করে না কাজের অজুহাতে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বরকত ছিনিয়ে নিচ্ছে তাদের এই পাপাচারে জড়ানোর কারণে। অধিকাংশ যুবক ভাইরা সামান্য অসুস্থতার অজুহাতে তারা সিয়াম পালন করা থেকে রমজান মাসে বিরত থাকে। অধিকাংশ যুবক ভাইরা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ ওমরায় যায় না। আপনি হজ পরে করতে যান, কিন্তু একবার ওমরা করে আসেন। ইন্দোনেশিয়ান সরকারের একটা গভর্নমেন্টের নিয়ম পদ্ধতি আছে চমৎকার, আমার ভালো লাগে, যে বিবাহ করার আগে যদি কেউ বিবাহ করতে চায় তাহলে তাকে আগে ওমরা করা লাগে, ওমরা না করলে বিবাহ করতে পারবে না। তো আমাদের যুবকদের আজকে এগুলার প্রতি কোনো টার্গেট নাই, তারা বিভিন্ন বিদেশে ঘুরতে যাবে, এদেশে ও দেশে বিভিন্ন জায়গায় মস্তি করতে যাবে, এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু তাদের সামর্থ্য হওয়ার পরে অল্প টাকায়, এখন তো সামর্থ্য হলেই যাওয়া যায় ওমরা করার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তাদের কোনো আগ্রহ নাই। তারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পাপাচারে, নেশাজাতীয় দ্রব্যে, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, বার, এগুলোর সাথে জড়িত হয়ে বাপের অঢেল টাকা সম্পদ আছে, বিল্ডিং করে রেখে গিয়েছে, ভাড়ায় টাকা পায় আর এগুলোর সাথে টাকা উড়ায়। বহু আছে এরকম আমাদের সমাজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ এই বিপথে চলে যায়, তখন তাদেরকে পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে থাকেন, যেটা সহিহ বুখারীর হাদিস 1059 নম্বর হাদিস, মিশকাতের 1484 নম্বর হাদিস। এবং কখনো কখনো সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে থাকেন। সত্য মিথ্যার পার্থক্য মানে ফুরকান, যখন বুঝতে পারে না কেউ। কোরআনটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। মানুষ যখন সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পায় না, যখন মানুষ আল্লাহকে চিনতে পারে না, যখন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, যখন মানুষ কোনটা সত্য আর কোনটা মিথ্যা পার্থক্য করতে গিয়ে নাস্তিকতার মধ্যে চলে যায়, যেমন আল্লাহকে অস্বীকার করে ফেলে, আল্লাহর দ্রোহিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে। এমন বহু অস্বীকারী আছে মুতাজিলা আকীদার অনুসারী, তারা নামে মুসলমান, বলে আল্লাহ তো
আমাদের আল্লাহ যে আমাদের বলেছেন যে আমাদের পাপ মাপবে, বলেছেন নাকি আমাদের মাঠে আমাদের গুনাহ আমাদের নেকি পরিমাপ করবে। তা আমার তো গুনাহ দেখতে পাই না, আমরা তো পাপ দেখতে পাই না, আমরা তো নেকি দেখতে পাই না, তো যেটা আমরা দেখতে পাই না সেটা আল্লাহ পরিমাপ করবে কিভাবে পাল্লায়? কথা বুঝেন নাই? এটা হলো তাদের একটা ধারণা। এটা কি তাদের একটা ধারণা? দেখেন, কিন্তু আমি যদি এখন আপনার কাছে, আপনি যেমন যুক্তি দিচ্ছেন, আমি যদি যুক্তি দিয়ে আপনার কাছে প্রশ্ন করি, আপনার শরীরে জ্বর হয় কিনা? শরীরে জ্বর হয় না আমাদের? জ্বর কি দেখা যায়? জ্বর কি করা যায়? জ্বর কি করা যায়? পরিমাপ করা যায়। তো এই জ্বর দেখা যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন আপনি? অনেকে শরীরে ডায়াবেটিস আছে না, ডায়াবেটিস দেখা যায়, ডায়াবেটিস ধরা যায়। কোনোদিন শুয়ে দেখেছেন ডায়াবেটিসটা কেমন? এটা কি করা যায়? পরিমাপ করা যায়। তো দুনিয়াবি ক্ষেত্রে না দেখে আপনি পরিমাপ বিশ্বাস করতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আপনার পাপ নেকি গুনাহ যেগুলো আছে সেগুলো পরিমাপ করবে, আল্লাহর কথা আপনার বিশ্বাস স্থাপন করতে পারেন না। এই অবিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে থাকেন, যাতে করে উম্মতে মুহাম্মাদি যারা আছে, শুধু উম্মতে মুহাম্মাদির উপরে না, পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন উম্মতেরা যখন তারা সীমালঙ্ঘন করেছে, পাপাচারে জড়িয়েছে, আমি ধারাবাহিকভাবে বলবো, এই পাপাচারে জড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব এবং গজব নাজিল করেছে। আমাদের সমাজেও এগুলো অহরহ অহরহ এই পাপাচারের সাথে মানুষ জড়িত। এরপরে আসেন, মানুষের মাঝে যখন অন্যায়, অত্যাচার ও বিশেষ যে পাপগুলো আছে যেগুলা মানুষ গোপন ভাবে করে, যেটাকে বলা হয়েছে যে পুরুষে পুরুষে জেনা এবং নারীতে নারীতে জেনা যখন বৃদ্ধি পায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই ভূমিকম্পগুলো নেমে আসে। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জালিম মাজলুম, মাজলুম জালিম, এরকম পর্যায়গুলো আছে না আমাদের দেশে? অহরহ আছে। গোটা বিশ্বব্যাপী দেখেন জালিম এবং মাজলুমের খেলা। মাজলুম যখন জালিম হয়, আবার জালিম কখনো মাজলুম হয়, এটাই খেলায় চলতেছে পৃথিবীতে। জালিম কখনো মাজলুম, আবার মজলুম কখনো জালিম হয়ে যায়। এভাবেই পৃথিবী চলতেছে। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এগুলোর মাধ্যমে সমাজ ব্যবস্থা এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, কিছু কিছু মানুষ এই অত্যাচার, জুলুম, নির্যাতন নিজেদের হাতে কুক্ষিগত করে রেখে গোটা সমাজের মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকলে বন্দী করে তাদেরকে পিষ্ট করে ফেলতেছে আজকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন ৪১ নম্বর আয়াতে, যে যখন তাদের মাঝে এই অন্যায় অত্যাচারগুলো বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই বিভিন্ন সতর্কবাণীগুলো আছে, যে সতর্কবাণীগুলোর মধ্যে একটা হলো ভূমিকম্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, এক সময় তৎকালীন সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাসন আমলে, তখন মদিনায় একবার ভূমিকম্প হলো। তিনি বললেন, হে লোকেরা, তোমাদের পাপের কারণে এই ভূমিকম্প এসেছিল, এবার যদি আসে তাহলে আমরা তোমাদের বাড়ি ঘর আর রক্ষা করতে পারবো না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তৎকালীন সময়ে তেনার শাসন আমলে জনগণকে সতর্ক করতেছেন যে তোমরা যে পাপ করেছো, তোমাদের এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই বিশাল ভূমিকম্প হয়েছে। তোমরা যদি পাপ থেকে বিরত না হও, তাহলে পরবর্তীতে এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্পে তোমাদের বাড়িঘর নিঃশেষ হয়ে যাবে, তোমাদের বাড়িঘর ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। দেখেছিলেন না বিগত কয়েক বছর আগে নেপালের ভূমিকম্প? দেখেছিলেন? কেন? তারা আল্লাহ থেকে বের হয়েছে। একটু আগে বললাম না যে তারা আল্লাহকে অস্বীকার করবে, মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, মানুষ দেবদেবীর পূজা করে। পৃথিবীর একমাত্র, যদিও পৃথিবীর বহু দেশে বহুভাবে ভূমিকম্প হয় মানুষের পাপের কারণে, সেটা বাহ্যিক পাপ হতে পারে, সেটা গোপন পাপ হতে পারে। কথা বুঝতে পেরেছেন? তো এরকম যত ভূমিকম্পগুলো আছে সবগুলো হলো আল্লাহ দ্রোহিতা করা এবং আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া। এই জন্য নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবে তাবিঈগণ, বড় বড় মুহাদ্দিস ইমামগণ বলেছেন, মানুষ যখন সালাত থেকে, নামাজ থেকে বিরত হয়ে যায়, তখন তাদের মাঝে ভূমিকম্পের গজব নাজিল করা হয়। মানুষ যখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই ইলাহি সতর্ক বার্তাগুলো পাঠানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। আখিরাতে তারা স্থায়ী আযাব ভোগ করবে না এবং তাদের কাফফারা হবে এভাবে যে দুনিয়াতে তারা যে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি স্বরূপ, ফিতনা ফাসাদ স্বরূপ তারা দুনিয়াতে ভূমিকম্পের মাধ্যমে নিহত হয়ে যাবে। তার মানে যখন মানুষ পাপাচারে জড়ায়, এটা রাসূলের আরেকটা দয়া, এটা রাসূলের আরেকটা দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, যে অনেক উম্মতে মুহাম্মাদি যাতে করে জান্নাতি হয়, যাদের ঈমান আছে, তারা যদি মারাও যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যদি ঈমানদার অবস্থায় মারা যায় তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে উম্মতে মুহাম্মাদি হিসেবে। ওমর ইবনে আব্দুল আজিজের আমলে ভূমিকম্প হলো। তিনি গভর্নরদের কাছে চিঠি দিয়ে নির্দেশনা দিলেন, লোকেরা প্রচুর পরিমাণ সাদাকা করো, তা না হলে ভূমিকম্প বাড়তে পারে।
তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন তার শাসনামলে, যখন তোমরা বেশি বেশি ভূমিকম্প দেখতে পাবে, এবং যে মুহূর্তে তিনি মৃদু ভূমিকম্প অনুধাবন করলেন, তখন তার গভর্নর যেখানে যেখানে যারা আছে তাদের কাছে চিঠি প্রেরণ করে বলে দিলেন যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বেশি বেশি দান সাদাকা করতে বলো, যাতে করে আল্লাহ অসন্তুষ্ট না হয়। এই জন্য আমাদের কি করতে হবে, যখন আমাদের মাঝে আযাব গজব গুলো আসবে তখন আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টিমূলক যে ইবাদত গুলো আছে, দান সাদাকা করা, সালাত আদায় করা। সালাত এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক সন্তুষ্ট করা যায়। এই জন্য এই ইবাদত বন্দেগী গুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, এবং যাতে করে আযাব গজব থেকে আমরা মুক্ত হতে পারি আমাদেরকে সেই প্রচেষ্টা চালাতে হবে। দূর অতীতের একটি বর্ণনা আপনাদের শোনায়। সূরা আরাফ 7 নম্বর সূরার 85 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী শুআয়ব আলাইহিস সালামের কওম মাদিয়ানবাসীর ঘটনা হয়তো আপনাদের শোনা আছে, তবে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। সূরা হুদের আলোচনা, সূরা আনকাবুতের আলোচনা, কয়েকটা আলোচনা সমন্বয় করে আমি একটা নোট করেছি, নোটটা আপনাদের একটু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। মাদিয়ানবাসীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে গজব নেমে এসেছিল ভূমিকম্পের মাধ্যমে, যেটা সূরা হুদ 11 নম্বর সূরার 94 নম্বর আয়াত কর্তৃক স্বীকৃত, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 37 নম্বর আয়াত কর্তৃক স্বীকৃত, সেই সাথে এক সপ্তাহব্যাপী ঝড় ঝঞ্ঝা ও অবশেষে আকাশ থেকে বজ্রপাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 88 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, যা তাদেরকে একবারে নিশ্চিহ্ন করে ফেলেছিল। মাদিয়ানবাসীর ঘটনা আপনারা শুনেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন গজব, প্রথমে ভূমিকম্পের উপরে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি, এবং ঝড় বৃষ্টির সাথে সাথে প্রচুর বজ্রপাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছিল। তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে আমরা মাদিয়ানবাসীদের উপর তাদের প্রতি ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সে তার স্বজাতিকে অর্থাৎ তার সম্প্রদায়কে শুআয়ব আলাইহিস সালাম তৎকালীন বলেছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তোমাদের নিকটে তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রমাণ নবুয়ত এসে গেছে, অতএব তোমরা ওজন বা পরিমাপে সঠিক মাত্রায় ওজন বা পরিমাপে ঠিক মতো মানুষকে সেটা বুঝিয়ে দাও, অর্থাৎ ওজনে বা পরিমাপে তোমরা কম দিও না। মানুষের প্রাপ্য বস্তু যেটা আছে সেটা তাকে পরিপূর্ণ করে দাও। শান্তি প্রতিষ্ঠার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাসী হও। কয়েকটি পয়েন্ট বললাম। তাদের উপরে ভূমিকম্প কেন হয়েছিল, তাদের উপরে ঝড় বৃষ্টি কেন হয়েছিল, তাদের উপরে তীব্র সপ্তাহব্যাপী বাতাস কেন বহেছিল, তাদের উপরে সপ্তাহব্যাপী কেন বজ্রপাত এসেছিল, এবং তাদেরকে কেন আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আল্লাহ নিজেই বলছেন তারা ওজনে বা পরিমাপে কম দিত। আল্লাহ নিজেই বলছেন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ নিজেই বলছেন তারা মানুষের প্রাপ্য তাকে মানুষকে বুঝিয়ে দিত না। কি এখন আমাদের সমাজে নাই এমনটা? আপনি তাদের সাথে মিলান ওজনে বা পরিমাপে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো এমন জাতি মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয়, আর যখন বিক্রয় করে তখন দেওয়ার সময় কম করে দেয়। এটা কিন্তু আল্লাহ কেন্দ্রিক পাপ না, এটা আবার বান্দা কেন্দ্রিক পাপ। এটা বান্দা কেন্দ্রিক পাপ। তাহলে এই পাপের কারণে ভূমিকম্প, এই পাপের কারণে প্রচন্ড প্রলয়, ঝড়, বজ্রপাত মানুষের মাঝে মহল্লা ব্যাপী, সমাজ ব্যাপী, এলাকা ব্যাপী বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন মানুষ ওজনে বা পরিমাপে কম দিবে। আজকে দেখেন সমাজের মানুষ, দোকানদার ভাই এগুলা কে কার ওজনে কম দিতে পারে। এক তেল পাম্পের চাকরি করে আমাদের এক দিনী ভাই ফোন দিয়ে বলতেছে যে আব্দুল্লাহ ভাই, আমি একটা তেল পাম্পে চাকরি করি, তো তেল পাম্পের নাম বলতেছি না, কিন্তু সেখানে আমার একটা অপরাধ করতে হয়। তো কি অপরাধ করতে হয়? তো বলতেছে যে ওই মেশিনের মধ্যে যখন কেউ 10 লিটার তেল নেয় ট্রাকে বা বাসে, এই 10 লিটার পর থেকে প্রতি লিটারে 50 গ্রাম করে কম যায়। এটা মেশিনের সিস্টেম করে দেওয়া। এখন আমি কি এখানে এই চুরির কাছে সহযোগিতা করতে পারবো? কি আপনাদের কাছে এটা চুরি মনে হয় না? কি মনে হয়? আমার কথা বুঝেন না মনে হয়? তাহলে কি এটা ওজনের পরিমাপে কম দেওয়া না? যাকে কম দিবে, কম দেওয়ার কাজে সহযোগিতা করবে, যারা সার্টিফিকেট দিবে। এখন তো ওই যে বিএসটিআই কর্তৃপক্ষ এগুলা দেখেও 50,000 টাকা ঘুষ নিয়ে এগুলোর অনুমোদন দিয়ে চলে যায়। কথা বুঝতে পেরেছেন? যারা এগুলোর সাথে সম্পৃক্ত থাকবে প্রত্যেকেই বান্দা কেন্দ্রিক পাবে জড়িত। ওই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝেন না মনে হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্কবাণী দিয়েছেন আমাদের। কেন ভূমিকম্প হচ্ছে, কেন তাদের মাঝে মাদিয়ানবাসীর উপর ভূমিকম্প হয়েছিল, ঝড় হয়েছিল, আল্লাহ কর্তৃক গজব এসেছিল। তারা ওজনে বা পরিমাপে কম দিত। দোকানদার ভাইরা চিনিতে ওজনে কম দেয়, ডাউলে ওজনে কম দেয়। যে পাশে দাড়ি পাল্লাটা যেখানে আপনার আমাদের চাল ডাল যেগুলো থাকবে সেটার উপরে ফ্যান ঝুলায় রাখে, যাতে করে ওই ওজনটা বেশি হয়।
আল্লাহর সাথে চালাকি করে, আল্লাহর সাথে বদমাইশি করে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি আল্লাহর সাথে চালাকি করলেন তো কি হয়েছে, যে বান্দাকে ঠকিয়েছেন, কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এটা পূর্ণ করা লাগবে। কিয়ামতের মাঠে নেকির জন্য মানুষ হাহাকার করবে, আর আপনার নেকি তার আমলনামায় চলে যাবে। কতজনের ওজনে কম দিয়েছেন, যতজনকে কম দিয়েছেন, প্রত্যেকের এই পরিমাপটা আপনাকে ফেরত দিতে হবে। ফেরত দিতে 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 আপনার জীবন থেকে এ পর্যন্ত 40 বছর বয়সে 50,000 মানুষের ওজনে কম দিয়েছেন, এ সবার আপনি আপনার নেকি দিয়ে পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ করতে করতে যখন নেকি শেষ হয়ে যাবে, তখন তাদের যে গুনাহগুলো আছে সেগুলো আবার আপনার আমলনামায় আসতে থাকবে। এই জন্য সতর্ক থাকবেন, আল্লাহ বলেছেন। এই জন্য মানুষের প্রাপ্য তার ফেরত দেওয়ার চেষ্টা করবেন। বনের জমি ফাঁকি দিয়েছেন, আজকে আপনার এলাকায় জমির দাম প্রচুর। বনের জমি দিয়েছেন মাঠের মাঝখান থেকে, যেখানে জমির দাম কম, আর যেখানে জমির দাম বেশি সেখানে আপনি ভোগ দখল করতেছেন। এজন্য আপনার উপরে গজব আসে, এজন্য আপনার উপরে আযাব আসে, ভূমিকম্প হয়। আল্লাহ বলছেন এই কথা। এজন্য মাদিয়ানবাসীর উপরে এই গজব আযাব নাজিল হয়েছিল। এজন্য বনের জমি আজকে এখান থেকে বাড়ি থেকে আগে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার আগে হয়তো তিনি ভুল করেছিল, আপনার নামে লিখে দিয়েছে, আপনি আপনার ফুফুর জমি ফেরত দিবেন। যদি বাবাকে জান্নাতে যাক, আপনার বাবা এটা চান, বাবার প্রতি অনেক মায়া আছে না, আপনার বাবার প্রতি অনেক দরদ আছে না, কবরের পাশে গিয়ে কান্না চলে আসে, মায়া চলে আসে, বাবাকে যদি জান্নাতে যাক এটা আপনি চান, আজকে বাড়ি থেকে আগে ফুফুর জমি ফেরত দিয়ে দিবেন। আজকে বাড়িতে গিয়ে আগে আপনার নিজের বোনের জমি ফেরত দিয়ে দিবেন। মানুষের প্রাপ্য হক তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ফেরত দেওয়ার চেষ্টা করবেন, না হলে মানুষের এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পৃথিবীব্যাপী মানুষ বিপর্যয় সৃষ্টি করে, এখন রাস্তাঘাট বন্ধ করে দেয়, কোন একটা দাবি দাবা আদায়ের জন্য বিপর্যয় সৃষ্টি করে, রাস্তাঘাট বন্ধ। অথচ ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনাদেরও গায়ে লাগতে পারে, কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমাদের ইমানের লেভেল কতটুকু যে আমরা রাস্তা বন্ধ করে দিই। গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসতেছি, এক জায়গায় 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম। অপরাধ কি আমাদের? রাস্তার শত শত মানুষ, নারী পুরুষ শিশুরা কষ্ট পাচ্ছে। এই জন্য মানুষ বিপর্যয় সৃষ্টি করে। মানুষ পৃথিবীর এই বিশাল পৃথিবীকে ধ্বংস করার জন্য বড় বড় ধনী ধনী রাষ্ট্রগুলো এক একটা বাটন তৈরি করে রেখেছে। এক একজন, প্রত্যেকের হাতে একটা বাটন আছে, অমুক হুঁশিয়ারি দেয় অমুক দেশ ধ্বংস করে দিব, অমুক হুঁশিয়ারি দেয় তমুক দেশ ধ্বংস করে দিব। আবার কেউ কেউ বলতেছে তাদের হাতে এমন বাটন আছে চাপ দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি বিপর্যয় সৃষ্টি মানুষ যখন করেন, নিজেদের অপরাধের কারণে নিজেরাই ধ্বংস হয়ে যায়। এই জন্য দেখতেছেন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তারপরে কত আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মধ্যে যুদ্ধ চলতেছে, পার্শ্ববর্তী দেশ কত জায়গায় বিভিন্ন দেশের সাথে এক দেশ আর এক দেশের উপরে কত হুমকি ধামকি, কত বিপর্যয় সৃষ্টির জন্য প্রত্যেকে পরমাণু শক্তি তৈরি করে রেখেছে। কে কাকে হত্যা করবে, কে কাকে মেরে ফেলবে, কে কাকে নির্যাতন করবে, কে কাকে জুলুম করবে। আর বাইরের কথা কেন বলতেছি, সামান্য দাবি দাবা আদায়ের জন্য এক নেতা আর এক নেতার যারা সদস্য আছে বলতেছে যে অমুক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিব, অমুক নেতার জন্য জীবন দিয়ে দেবো। আপনার জীবন এত সস্তা, এতই সস্তা আপনার জীবন? জীবন হতে হবে আল্লাহর জন্য, মৃত্যু হবে আল্লাহর জন্য, জীবনটা আল্লাহর জন্য, ইবাদত হতে হবে আল্লাহর জন্য। আপনি বলতেছেন আমার অমুক ভাই নমিনেশন পাইনি, এই জন্য আমার জীবনটা আমি তার জন্য রাস্তাঘাটে বিলিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে তাদের মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসের জন্য প্রথম সতর্ক বার্তা দেয়। এই জন্য সতর্ক হতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার জীবন, আপনার মরণ, আপনার সবকিছু বেছে নিতে হবে একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না, পৃথিবীর কোনো উদ্দেশ্যে না। লিল্লাহি রাব্বিল আলামিন, এই জীবনটা আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য না, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। আপনার ইবাদত হবে আল্লাহর জন্য, আপনার সালাত হবে আল্লাহর জন্য, সিয়াম হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, দান সাদাকা হবে আল্লাহর জন্য। যদি আপনার খেলাফত প্রতিষ্ঠা করতে হয় সেটাও হবে আল্লাহর জন্য। যদি দুনিয়াবি কোনো স্বার্থ থেকে থাকে আর সেই ক্ষেত্রে যদি মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলছেন এটা হলো হারাজের যুগ, যখন মানুষ মানুষকে মারবে, যে মারবে কেন মারবে জানে না, আর যে মরবে সে কেন মরলো সেটাও জানে না। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। এই জন্য সতর্ক হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করার জন্য মানুষ আবির্ভাব হয়, তখন তাদের মাঝে সূরা আরাফ 7 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদের মাঝে বিভিন্ন আল্লাহ কর্তৃক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য, তাদের সতর্কতার জন্য, তাদের পথে ফিরে নিয়ে আসার জন্য আযাব গজব ভূমিকম্প তাদের মাঝে দেওয়া হয়। এবং এটা তখন তারা এই ভূমিকম্প থেকে, আযাব গজব থেকে তখনই তারা মুক্তি পাবে যখন তারা বিশ্বাসী হবে। এবার আসেন, ভূমিকম্পের মাধ্যমে আর যে জাতিকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে অন্যতম জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি। আপনাদের জানা থাকার কথা, তারা তো মূলত কাফের ছিল। লূত আলাইহিস সালামের যাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিল তারা মূলত কি ছিল? তারা কিন্তু মূলত কাফের ছিল। তাছাড়াও তাদের মাঝে এমন জঘন্য এবং লজ্জাজনক অনাচারে লিপ্ত তারা ছিল, যে কারণে তাদের উপরে নেমে এসেছিল অবর্ণনীয় গজব। তারা পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনা তথা সমকামিতায় লিপ্ত হয়ে পড়েছিল, যা তাদের পৃথিবীতে তাদেরকে আল্লাহ এমন ভাবে
ভূমিকম্প দিয়েছিলেন যে জমিন ফাঁক করে জমিনের ভিতরে তাদেরকে উল্টে দিয়েছিলেন। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় তারা যেভাবে অবস্থান করতেছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি বা পৃষ্ঠটাকে, যেটার উপর আমরা বিচরণ করি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্টে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত হয়েছিলেন, আপনার ছেলে অমুক ভার্সিটিতে পড়ে, অমুক ইউনিভার্সিটিতে পড়ে, অমুক প্রতিষ্ঠানে পড়ে, সে ছেলেতে ছেলেতে জেনায় লিপ্ত হয়েছে, সে মেয়েতে মেয়েতে জেনায় লিপ্ত হয়েছে, আপনি এটা বোঝার চেষ্টাই করেন না। অথচ সমাজে এগুলো অহরহ চলতেছে। এলজিবিটির নামে আজকে আমাদের সমাজ এগুলো প্রতিষ্ঠা করার জন্য বহু নেতা নেত্রী, বহু প্রতিষ্ঠারা এগুলোর সাথে সম্পৃক্ত আজকে। অথচ কেউ বলার কিছু নাই, যে বলে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তাকে অপরাধী বানানো হয়। অথচ মানুষ আজকে জেনার সাথে জড়িত। নারী পুরুষে জেনা তো হয়, ছেলেতে ছেলেতে জেনায় লিপ্ত হয় এবং মেয়েতে মেয়েতে জেনায় লিপ্ত হয়। জন্য ইসলামের কেমন সতর্ক বাণী জানেন? ইসলাম বলেছে যদি কোনো দুইজন ছেলে এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যে কোনো সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। অথচ সমাজের মানুষ আজকে অধিকাংশ, বর্তমান গবেষণা দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য অনুযায়ী, উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী ইউরোপ আমেরিকার 65% ছেলেরা নিজেরা ছেলেরা আজকে এই নিজেদের সমকামিতায় জড়িত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান মেয়েরা আজকে সমকামিতায় জড়িত। তাহলে এই সমাজে আল্লাহ কর্তৃক ভূমিকম্প আসবে না তো কোন সমাজে ভূমিকম্প আসবে? কোন সমাজে ভূমিকম্প আসবে? ইন্দোনেশিয়ায় প্রচুর ভূমিকম্প হতো শুনেছিলেন আপনারা। তৎকালীন গবেষণায় পাওয়া যায় তৎকালীন সময়ের 85% ইন্দোনেশিয়ান নারী এবং পুরুষ যারা নিজেরা নারীতে এবং পুরুষে সমকামিতায় লিপ্ত হয়েছিল, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সুনামি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। মনে আছে আপনাদের তৎকালীন সময়ের ঘটনাগুলা? আজকে আমাদের সমাজে কেন এত মহামারী, কেন এত সমস্যাগুলো দেখা যাচ্ছে? আমাদের নিজেদের পাপের ফসল, আমাদের নিজেদের পাপের কামাই এগুলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের উপরে রাগান্বিত হয়ে তাদেরকে উল্টে দিয়েছিলেন। তাদের শুধুমাত্র পুরুষে জেনায় লিপ্ত হওয়ার কারণে, নারীতে জেনায় লিপ্ত হওয়ার কারণে। আজকে আপনি দেখেন অধিকাংশ ভার্সিটি গুলাতে, অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসা গুলাতে আজকে এগুলোর সাথে সমাজের মানুষ এবং ছাত্রছাত্রীরা জড়িত। এগুলা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আল্লাহ কর্তৃক এই ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে কখন বৃহত্তর আকারে ভূমিকম্প এসে আমাদের এই জাতিকে ধ্বংস করে দেবে আমরা বুঝতে পারবো না। এজন্য আমাদের সতর্ক হতে হবে। আপনার সন্তানকে নিয়ে আপনার সাবধানে থাকতে হবে, আপনার সন্তানকে নিয়ে আপনার টার্গেট থাকতে হবে যেন আপনার সন্তান পথভ্রষ্ট না হয়ে যায়। আজকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয় ট্রান্সজেন্ডারের নামে। এগুলো আজকে অহরহ হচ্ছে। এই যে সমাজে এগুলো বৃদ্ধি পেয়েছে, এই জন্য সমাজে আজকে ভূমিকম্পের বৃদ্ধি। সমাজে ভূমিকম্পের মাধ্যমে মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে করে আল্লাহর পথে ফিরে আসে। অধিকাংশ হসপিটাল গুলাতে আজকে বিভিন্ন ডক্টররা আছে, চেম্বার খুলে বসে আছে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করার জন্য, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত করার জন্য। আল্লাহ কর্তৃক যে সিস্টেম দিয়েছে মানুষকে, ওটা পছন্দ হয় না। এগুলো হারাম, এগুলো কাবিরা গুনাহ। এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরা সৃষ্টির পরিবর্তনের কারণে এরা অমুসলিম হয়ে যায়, এরা কুফরির পর্যায়ে করে পড়ে, এরা কাফের হয়ে যায়। এই জন্য এদের থেকে সতর্ক থাকতে হবে। এদের আপনার সন্তান যদি এগুলোর সাথে জড়িত হয়ে থাকে, তাহলে সে আপনার সন্তান বলে তাকে আপনি পরিচয় দিতে পারবেন না, কেন সে কুফরি করেছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমাজে এগুলো অহরহ চলতেছে। সামুদ জাতির প্রতি নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। আমি একটু লম্বা বর্ণনা আপনাদেরকে দিই। যখন তিনি আপন সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা অস্বীকার করলো এবং তারা বলল, এই পাহাড় থেকে তুমি একটা উষ্ট্রি বের করতে পারবে, যে উষ্ট্রিকে দেখে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দিব? কাকে বলেন তো? সালেহ আলাইহিস সালামকে। তখন আল্লাহ কর্তৃক পাহাড় দ্বিখণ্ডিত হয়ে একটা উষ্ট্রি বের করে দিল। তখন আল্লাহ কর্তৃক বলা হলো যে তোমরা উষ্ট্রিকে কোনো বিপদে ফেলবে না, হত্যা করবে না। কিন্তু কিছুদিনের মধ্যে তারা ওই উষ্ট্রির পা কেটে ফেললো, কিছুদিন পরেই তারা তাকে হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে আদেশ দিয়েছিল তারা সে আদেশ অমান্য করলো। যেটা সূরা হুদের আয়াত 64 থেকে 65 নম্বর আয়াত যদি আপনারা খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন। তখন তারা বললো, হে সালেহ, তুমি যদি রাসূল হয়ে থাকো, যার ভয় আমাদেরকে তুমি দেখাও, অর্থাৎ যে আল্লাহর ভয় তুমি আমাদেরকে দেখাও, তুমি তাকে নিয়ে আসো। অতঃপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তারা যে আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান অস্বীকার করলো যে তোমরা এই স্ত্রীকে হত্যা করবে না, তাকে ক্ষতি করবে না, কিন্তু তারা হত্যা করলো, পা কেটে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হলো এবং তাদেরকে ভূমিকম্প দিয়ে পাকড়াও করলো। ফলে সকালবেলা নিজ গৃহের মধ্যেই তারা উপর হয়ে পড়ে থাকলো। তার মানে সালেহ আলাইহিস সালামের কওম যখন আল্লাহকে অস্বীকার করলো এবং তাওহীদে বিশ্বাসী হলো না, যখন তারা তাওহীদ অস্বীকার করলো এবং আল্লাহ কর্তৃক সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রমাণস্বরূপ যে উষ্ট্রি পাঠানো হয়েছিল সেটাকেও তারা হত্যা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাফরমানির কারণে তারা যে নিজ গৃহে ছিল প্রত্যেকের নিজ গৃহ উল্টে দিয়ে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে হত্যা করলো।
এবং তাদেরকে ধ্বংস করে দিল। ঘটনা থেকে স্পষ্ট প্রতীয়মান যে সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। কেন? তারা আল্লাহকে অস্বীকার করেছিল, তারা তাওহীদে বিশ্বাসী ছিল না, এবং তারা সর্বোপরি তাওহীদে উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাতের যে বর্ণনা, সেই বর্ণনা অস্বীকার করেছিল। আজকে দেখেন আমাদের সমাজে এই তাওহীদের দাওয়াত দিলে সমাজের মানুষ এটাকে গ্রহণ করতে চায় না, সমাজের মানুষ এটাকে হেলায় ফেলায় উড়িয়ে দেয়, সমাজের মানুষ এটাকে গ্রহণ করার প্রয়োজনই মনে করে না। তারা দেখা যাচ্ছে সবসময় আল্লাহকে আজকে চিনেই না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত থেকেছে, তারা আল্লাহর ইবাদত করে না, তারা দুনিয়ার মানুষের গোলামি করে, দুনিয়ার মানুষের তাবেদারি করে। যে দুই একজন চাওয়ার চেষ্টা করে তারা মাজারে মাজারে, খানকায়, পীরের দরবারে গিয়ে চায়। কি আছে না আমাদের সমাজে এমনটা? তারা একেবারে টোটালি তাওহীদের বিশ্বাসকে অস্বীকার করেছে। যখন মানুষ তাওহীদের বিশ্বাস অস্বীকার করে, উলুহিয়্যাতকে অস্বীকার করে, তখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দিয়ে থাকে। দেখেন তাওহীদের কথা কেন এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে ইসলামে, জানেন? আপনি সালাত আদায় করবেন, আজকে নামাজ পড়তে এসেছেন না, যদি আপনি তাওহীদে বিশ্বাসী না হন, আপনার নামাজ কবুলযোগ্য হবে না। আপনি সালাত আদায় করবেন, যদি আপনার তাওহীদ ঠিক না থাকে আপনার নামাজ কবুলযোগ্য হবে না। আপনি সিয়াম পালন করবেন রমজান মাসে, আপনার তাওহীদ ঠিক যদি না থাকে আপনার সিয়ামটা কবুলযোগ্য হবে না। আপনি যাকাত আদায় করবেন, আপনার এই তাওহীদ যদি ঠিক না থাকে আপনার যাকাতটা কবুলযোগ্য হবে না। আপনি হজ ওমরা করতে যাবেন, আপনার তাওহীদ ঠিক না থাকলে আপনার হজ ওমরাটাও কবুলযোগ্য হবে না। এই জন্য আমাকে আপনাকে সমাজে বিশৃঙ্খলা থেকে, পাপাচার থেকে মুক্ত করার জন্য, সমাজকে মুক্ত করার জন্য আমার আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে, না হলে সামুদ জাতির মতো ভূমিকম্প দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের পাকড়াও করবেন। এরপর আসেন, বান্দার হক নষ্ট করা এটা অন্যতম একটা আলামত ভূমিকম্পের। বান্দার হক নষ্ট করা এটা ভূমিকম্পের অন্যতম একটা হক, ভূমিকম্পের অন্যতম একটা কারণ। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এটাও ভূমিকম্পের অন্যতম একটা কারণ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে ৭৯% মেধা শক্তি ব্যয় হচ্ছে মরণাস্ত্র তৈরি করার ক্ষেত্রে। সেই সাথে চলছে সর্বত্র নেতৃত্বের লড়াই, চলছে যুদ্ধ ও ধ্বংসের মাধ্যমে পৃথিবীকে লুটে পুটে খাওয়ার প্রতিযোগিতা। বুঝেন না মনে হয় বর্ণনাটা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলে আল্লাহ কর্তৃক আযাব এবং গজব নাজিল হয় এবং ভূমিকম্প হয়। তাহলে বর্তমান জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় ৭৯%, তার মানে ১০০% মেধা যেগুলো আছে মানুষের মেধা, মস্তিষ্ক, ১০০ জন মেধা, অর্থাৎ যাদের মেধা অনেক বেশি, যাদের সৃজনশীলতা শক্তি অনেক বেশি, যাদের কোনো কিছু উদ্ভাবন ক্ষমতা অনেক বেশি, তার মাঝে প্রায় ৭৯% মেধাকে ব্যয় করা হচ্ছে মানুষ মারার, বরণাস্ত্র তৈরি করার খাতে। সবুজ পৃথিবীকে মলিন করার জন্য, ধ্বংস করার জন্য, মানুষকে যে হত্যা করবে, এই হত্যার মরণাস্ত্র তৈরি করার ক্ষেত্রে ৭৯% মেধা তারা ব্যয় করতেছে। সেই সাথে চলছে গোটা পৃথিবীব্যাপী নেতৃত্বের লড়াই। পৃথিবী বিপর্যয় সৃষ্টি করার জন্য গোটা পৃথিবীতে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী গোটা পৃথিবীতে প্রলয় চলছে, গোটা পৃথিবী ধ্বংসযজ্ঞ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের আগে আমি কয়েকটা তোমাদের ভবিষ্যৎবাণী করে যাই। এক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটাবে। তার মানে নবুয়ত আর আসবে না। নবুয়ত মানে কি জানেন? নবুয়ত মানে আল্লাহ কর্তৃক ওহী। সংক্ষেপে বললে আল্লাহ কর্তৃক ওহী, যারা দীর্ঘ 23 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তো নবুয়তের তরিকায় আমি মারা যাওয়ার পরে 2 নম্বর পয়েন্ট, নবুয়তের তরিকায় খিলাফত আমল চলবে। নবুয়তের তরিকায় চলবে খিলাফত আমল, তবে এটার সময়সীমা অত্যন্ত অল্প। মুস্তাদরাক আল হাকিমের হাদিস অনুযায়ী এটা সময়সীমা হলো 30 বছর। তো দেখেন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সময় ছিল কিন্তু এরকম খুবই সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবে, যখন চাইবেন তখন তাদেরকে উঠিয়ে দিবে, নবুয়তের তরিকায় খেলাফত আমল সমাপ্তি ঘটাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বরে যে তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল, যারা মানুষদেরকে জোর করে এদেশ ওদেশ দখল করে বিভিন্ন সময় দেখেছেন আপনারা মাঝখানের সেই আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আমলের পর থেকে লম্বা একটা সময় কিন্তু জবর দখলকারী শাসকের স্বৈরাচারী রাজা বাদশাদের একটা আমল কিন্তু দীর্ঘব্যাপী, বিশ্বব্যাপী চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর ভবিষ্যৎবাণী ছিল তারপরে আসবে জোর করে শাসন ক্ষমতায় মানুষ থাকবে, অর্থাৎ মানুষ তার ক্ষমতায় থাকার জন্য চাপ প্রয়োগ করবে, জোর করে তারা শাসন ক্ষমতায় থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেতৃত্বের এই লড়াই ভূমিকম্পের একটা অন্যতম কারণ হয়ে থাকবে। তার মানে গোটা বিশ্বব্যাপী দেখেন মানুষ যখন নেতৃত্বে আসে তখন ওই নেতৃত্বটা ধরে রাখার জন্য বিশ্বব্যাপী সে লড়াই করে, দেশব্যাপী লড়াই করে। মানুষকে অনায়াসে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলে, কে কাকে মারা জানে না, আর কে মরে জানে না, কেন মরলো সেটাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো নেতৃত্বের লড়াই। এই নেতৃত্বের লড়াইয়ের কারণেও সমাজে ভূমিকম্প, আল্লাহ কর্তৃক
মানুষকে পরীক্ষার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কর্তৃক এই বর্ণনাগুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কর্তৃক এই আগমনগুলা, বার্তাগুলা পাঠায় যাতে করে মানুষ সতর্কতা অবলম্বন করে। কিন্তু তারা যে জোর করে শাসন ক্ষমতায় থাকবে, তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বরে, তারা তখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনরায় আবার নবুয়তের তরিকায় খেলাফত আমল চালু হবে। বুঝেন না মনে হয়? বুঝেন না মনে হয়? এখন তো খেলাফত আমল প্রতিষ্ঠা করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে একজন মানুষকে হত্যা করে ফেলা, যার যার মাথা ব্যথা হয়েছে তার গলা থেকে কেটে ফেলা, এগুলো চলতেছে না সমাজে? এগুলো কিন্তু খেলাফত প্রতিষ্ঠান, এগুলো হলো আবেগ, এগুলো হলো মানুষের আই ওয়াশ। এগুলা দেখা যাচ্ছে কোথাও সিনেমা হলে মানুষ সিনেমা দেখতে গিয়েছে, পুরো সিনেমা হল বোমা মেলে ধ্বংস করে ফেলে। এগুলা কিন্তু ইসলাম সমর্থন করে না। মানুষ পাপ করবে, পাপ করে ক্ষমা পাওয়ার জন্য তার অফার আছে, সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, ভুল করে, আল্লাহর কাছে সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেয়। রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। কেউ পাপ করে, ভুল করে, দুরাকাত সালাত আদায় করলে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেয়। যখন কোনো ব্যক্তি পাপ করে, ভুল করে, গুনাহ করে, তখন সে সুন্দর করে ওযু করলে ওযুর পানির সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, ভুল করে, ও ভুলকে অনুতপ্ত হয়ে, পাপ থেকে অনুতপ্ত হয়ে ও যদি ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ও অনুতপ্ত হওয়ার সাথে সাথে তার পেছনে সমস্ত গুনাহ খাতা তাকে মাফ করে দেওয়া হয়, এবং গুনাহ মাফ হবে তো হবে, তার পাপগুলো সব নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন ও আল্লাহ কেন্দ্রিক পাপ করলো, আর আপনি তাকে হত্যার প্রয়োজনীয়তা ফিল করলেন। আল্লাহ রাসূল এই হত্যার কথা আপনাকে বলে নাই। সুতরাং যারা টুপি দাড়ি পরে এই হত্যার সাথে জড়িত, এগুলো কিন্তু ইসলাম বহির্ভূত, এগুলো যেমন শরীয়তের সাথে সম্পৃক্ত না, একই ভাবে আমাদের মনে রাখতে হবে, নেতৃত্বের লড়াইয়ের জন্য মানুষ মানুষকে মারবে। যদি কেউ আপনাকে মারতে পাঠায়, তাহলে আগে আপনি বিশ্লেষণ করবেন যে এই মারাটা আল্লাহর সন্তুষ্টি নাকি ওই ব্যক্তির সন্তুষ্টি। যদি ওই ব্যক্তির সন্তুষ্টি হয়, আপনার নেতার সন্তুষ্টি হয়, তাহলে নেতার সন্তুষ্টির জন্য আপনি কাউকে মারেন, এবং আপনি যে মরেন, তাহলে যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? এটা হলো হারাজের যুগ, এটা মারামারির যুগ। এজন্য নিজেকে সতর্ক রাখবেন, নিজের সন্তানকে সতর্ক রাখার চেষ্টা করতে হবে। বুঝেছেন আমার কথাটা? কথা বোঝার চেষ্টা করতে হবে, না হলে হারাজের যুগে যদি আপনি নষ্ট হয়ে যান, ধ্বংস হয়ে যান, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরানোর জন্য ভূমিকম্প দিয়ে আপনাকে ফেরাতে পারেন। এরপরে গোটা বিশ্বব্যাপী যে চলমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে লুটেপুটে খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, এই প্রতিযোগিতার সাথে যেন আপনি ইমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, জান্নাত পিয়াসী হিসেবে, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যদি আপনি উঠতে চান, তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝার চেষ্টা করতে হবে। কে ওই চারপাশে জমি দখল করে, মাঝখানে একটা জমি, যার জমি তার কাছে কম দামে কেনার জন্য চারপাশ থেকে জমি কিনে আপনি মানুষের উপরে জুলুম করতেছেন। কে আছে না এমনটা? আমাদের সমাজে অহরহ আছে। এদেরকে নিয়ে বলার কেউ নাই, এদেরকে নিয়ে কথা বলার মতো কেউ নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের হক নষ্ট করে, মানুষের সাথে জুলুম করে, মানুষকে নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়। এজন্য আল্লাহর আযাব এবং গজব তাদেরকে পাকড়াও করে। ভূমিকম্পের মাধ্যমে, প্রলয়ের মাধ্যমে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। বজ্রপাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। বিশাল প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। জন্য সতর্ক হতে হবে। মানুষ সৃষ্টির এইসব বিপর্যয়ের ফলেই, অর্থাৎ মানব সৃষ্টি, মানুষ যে সৃষ্টি করে বিপর্যয়, এই বিপর্যয়ের ফলেই পৃথিবীতে নেমে আসে একের পর এক আল্লাহর গজব। বর্তমান ভূমিকম্প মহান আল্লাহর তেমন এক পরীক্ষা, যাতে বান্দা ও আল্লাহর দাসত্বের দিকে আবার ফিরে আসতে পারে। তার মানে ভূমিকম্পটা আল্লাহর এক পরীক্ষা, যাতে করে বান্দা রবের দিকে ফিরে আসতে পারে। রাস্তা দিয়ে আসতেছিলাম আজকে, আসার সময় দেখলাম এই রামপুরা বাড্ডা রোডের সব লোক রাস্তায়। আমরা তো গাড়িতে ছিলাম, অতটা বুঝতে পারি না, আপনাদের মসজিদের ঝাড়বাটি নাকি দু একটা ভেঙে গিয়েছে। তো ওই রাস্তায় দেখলাম সব লোকজন রাস্তায়। তো জিজ্ঞাসা করলাম যে এত লোক রাস্তায়, বুঝতে পারি না, এত গাড়িতে আছে যে ভূমিকম্প হয়েছে। তো সবাই বলতেছে যে ভূমিকম্প হয়েছে জন্য রাস্তায়। তার মানে মৃত্যুর ভয়, খালি পায়ে বিল্ডিং থেকে নেমে এসেছে মানুষ। মৃত্যুর ভয় মানুষের কত কঠিন, কিন্তু মানুষ মৃত্যুকে সাময়িক ভয় পায়, পরক্ষণে মানুষ শয়তান ভুলাইয়া দেয়। কেন জানেন? আমাদের শরীরে একটা জিন আছে, এই শিরা যেমন রক্ত চলাচল করে না, ওই জিনটা আমাদের রক্তের সাথে, রক্তের চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। এই জিন কবে প্রবেশ করে জানেন? যেদিন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চা কান্না করে, দেখেছেন না? প্রত্যেক বাচ্চা কান্না করে। কান্না করলে বাচ্চার ডাক্তাররা জোর করে বাচ্চাকে কান্না করায়। এই বাচ্চা কেন কান্না করে? আল্লাহ রাসূল তার ব্যাখ্যা দিয়েছেন, বাচ্চার শরীরে ওই সময় কারিন প্রবেশ করে, যে কারিনটা হলো জিন শয়তান। ওই দিন থেকে ওই বাচ্চাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আমার আপনার প্রত্যেকের শরীরে এই কারিন নামক জিন আছে, যে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এজন্য সে আমাদের ভুলাইয়া দেয়, সে আমাদের আনমনা করে দেয়, সে আমাদের নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা দুনিয়াবী চিন্তায় লিপ্ত হই। সাজদায় গিয়ে আল্লাহর কাছে কথা বলতে হবে, কিন্তু সেগুলা কিচ্ছু মনে আসে না, দুনিয়াবী চিন্তা মনে আসে। কেন? কারিন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমরা কারিন থেকে মুক্ত হতে পারি না। এজন্য চেষ্টা করতে হবে সবসময় আল্লাহকে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি এই বিতাড়িত শয়তান হতে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। শয়তান আপনাকে আমাকে এমন ভাবে পথভ্রষ্ট করে, এমন ভাবে ওয়াসওয়াসা দেয়। এই হলো খান্নাস। খান্নাস বুঝেন? কচ্ছপের মাথা ধরা যায় না, ও মাথা ঢুকায় নেয়। খান্নাসটা হলো ও আপনাকে পাপ করতে সহযোগিতা করে, ও লুকায়, ওকে ধরা যায় না।
ও পাপ করার পরে নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়, আমি তো আব্দুল্লাহ, আমি তো আব্দুর রহমান, আমি কে পাপ করতে পারি? কে হয় না? এমনটা আমাদের পাপ হয়ে গেছে, হওয়ার পরে অনুতপ্ত হই আমরা, তাই না? কিন্তু যখন পাপ করি তখন চোখের মজা লাগে, কানের মজা লাগে, হাতের মজা লাগে, পায়ের মজা লাগে, লজ্জাস্থান তৃপ্তি পায়। কেন? ওই শয়তান আমাকে আপনাকে পাপ করতে উৎসাহ দেয়, ওই শয়তান আমাকে আপনাকে পাপ করার জন্য অনুপ্রেরণা যোগায়, মনের ভিতরে উদ্ভিদ তৈরি করে দেয়। কিন্তু পাপ করার সাথে সাথে ও পালায়। তখন যখন শয়তান থাকে না, তখন উদ্যক্ত হয়ে যায়, ইস কেন পাপটা করলাম, ইস কেন গুনাহটা করলাম, ইস কেন অন্যায়টা করলাম, এটা তো আমি না করলেও পারতাম। এই জন্য এই শয়তান থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে। আমাদের, আপনি ভাবতেছেন যে আপনার জমি ফাঁকি দিয়েছে সে আপনার শত্রু, আপনি ভাবতেছেন যে আপনার টাকা মেরে দিয়েছে সে শত্রু, কিন্তু আমি বলে যাচ্ছি আপনার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে জাহান্নামে পাঠাতে চায় আমাদের, সে কখনো চায় না যে আমরা জান্নাতে যাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শয়তান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে যে বিপর্যয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিপর্যয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, উপলব্ধি করতে হবে, এবং এই বিপর্যয় থেকে ফিরে আসার জন্য আমার আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমার আপনার সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আযাব গজব থেকে নিজেদের দেশ, সমাজ, জাতিকে মুক্ত থাকার জন্য পাপাচার, নাফরমান, অবাধ্যতা, সীমালঙ্ঘন এবং আমাদের প্রত্যেকের মানুষকে কষ্ট দেওয়া বা মানুষকে হিংসা করা, জুলুম করা থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার তৌফিক দান করেছেন এবং আমাদের শোনার তৌফিক দান করেছেন, এটা পুরোটা আল্লাহ কর্তৃক। সুতরাং আল্লাহ কর্তৃক এই কথাগুলো যে আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, পাপাচার থেকে ফিরে আসতে পারি, গুনাহ থেকে ফিরে আসতে পারি, জুলুম নির্যাতন থেকে ফিরে আসতে পারি, রাসূলের প্রতি মায়া মহব্বত দেখাতে পারি, তাহলেই না আল্লাহ কর্তৃক শান্তিতে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সাকিনার জন্য, রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তির জন্য আমরা একে অপরে এগিয়ে আসি, ইবাদত বন্দিগির কাজে পরস্পরের সহযোগী হই, পাপাচারের কাজে পরস্পরের পাপাচার থেকে বিরত রাখার চেষ্টা করি, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা পরস্পরের সহযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় পাপাচার থেকে আমাদের বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনেক পাপ, গুনাহ, জুলুম করেছি অজান্তে এবং জানা সত্ত্বেও। আল্লাহর কাছে আজকে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভূমিকম্প বা এই সমস্ত জলোচ্ছ্বাস বা এই সমস্ত বন্যা, এই সমস্ত প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা গোপন যে সাদাকাগুলো আছে সেগুলো আমরা আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহর কাছে এই সমস্ত আযাব এবং গজব থেকে আমরা ক্ষমা চাইবো। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের কথা মনে আছে? যখন তারা গুহার ভিতরে বৃষ্টির কারণে আটকে পড়লো, তখন পাথর এসে গুহার মুখটা আটকে দিল। তখন তার মাঝে 3 যুবক, 3 জনের যে গোপন আমলগুলো আছে, গোপন আমলগুলো স্মরণ করেছিল। এক যুবক বলেছিল, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হব, এমন উপক্রম উরুর উপরে বসে আছি, এমন অবস্থায় চাচাতো বোন বলতেছে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ সেদিন শুধুমাত্র তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়া থেকে বিরত থেকেছিলাম। আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো আমার সেদিন যে ঘটনায়, তাহলে তুমি আজকে আমাকে উদ্ধার করো। বলেন তো, আমাদের কি এমন কোনো গোপন আমল আছে যে আমল দ্বারা যখন আমরা বিপদ আযাবের শিকার হব তখন আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব? বলেন, আপনি খুঁজেন, আপনি আপনার জীবনটা, আপনি একটু আপনার জীবনের পৃষ্ঠাগুলো মেলান, আপনি খুলে দেখেন আপনার এমন কোনো গোপন দান আছে কিনা, আপনার এমন কোনো গোপন সাদাকা আছে কিনা, আপনার এমন কোনো ভালো কাজ আছে কিনা যে ভালো কাজ, ভালো সাদাকা, ভালো ইবাদত শুধু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন। যেন আজকে থেকে প্রচেষ্টা চালান, আপনার ডান হাত কি আমল করলো বাম হাত যেন জানতে না পারে, আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার সন্তান কেউ যেন বুঝতে না পারে। আমাদের এমন কিছু কাজ দুনিয়াতে রেখে যাওয়া দরকার, যার কারণে আমরা মৃত্যুর পরে শান্তিতে থাকতে পারি, এবং আমরা দুনিয়াতে যদি সাময়িক কোনো বালা মুসিবতের শিকার হই, আমরা যেন তৎক্ষণাৎ আল্লাহকে বলতে পারি, আল্লাহ, ওই আমলটা আমি করেছিলাম, তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, তুমি যদি সন্তুষ্ট থাকো আল্লাহ, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বিপদ আপদ, বালা মুসিবত হয় না, মানুষের সন্তান অসুস্থ হয়, তখন আপনি আপনার ওই গোপন আমল, গোপন আল্লাহর সাথে যে আপনার ইবাদতের যে রিলেশন, সেটা আপনি আল্লাহর কাছে উপস্থাপন করে আপনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে পারেন। এগুলো হলো পরিত্রাণ চাওয়ার একটা বড় মাধ্যম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরা এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন।